الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. درود পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, হাদিসে পাকে রয়েছে যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার আমল থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন, তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তাকে 10টি গোলাম আজাদ করার যে সওয়াব সেই সওয়াব দান করবেন। আরেকবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, আজকে কিছু কথাবার্তা বলিব হালাল এবং হারাম নিয়ে। হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফারিয়াদাতুন বা'দাল ফারিয়াদা। অর্থাৎ ফরজ সমূহের পরে যেই বিষয়টা ফরজ সেটা হচ্ছে হালাল রিজিক খাওয়া। যদি আরো ব্যাখ্যা করে বলি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা জানি এগুলো ইসলামের পঞ্চবেনা, এগুলো ফরজ। এগুলো পরে যে ফরজ সেটা হচ্ছে হালাল খাওয়া, হারাম থেকে দূরে রাখা। হাজিরিন, হালাল খাওয়ার উপর নির্ভর করে আমাদের ইবাদত কবুল হবে কি হবে না। এজন্য আমাদেরকে অবশ্যই হালাল খেতে হবে। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা রাহমুন নাবাতা মিনাস সুহতি। অর্থাৎ যেই গোশত হারাম খাওয়ার মাধ্যমে শরীরে উৎপন্ন হয়, তৈরি হয়, সেই গোশত বেহেশতে প্রবেশ করবে না। এরপর আল্লাহ হাবিব বলতেছেন যে আন-নারু আওলা বিহি, বেহেশতে প্রবেশ তো করবেই না, বরং সেই গোশতের জন্য জাহান্নামের আগুনটাই অধিক উপযুক্ত। বলি নাউযুবিল্লাহ। এখন আমাদের হিসাব করতে হবে আমরা কি পরিমাণ হালাল খাবার খাই আর কি পরিমাণ হারাম খাই। হাজিরিন, জীবনে 50 বার হজ করলাম, অনেক মসজিদ মাদ্রাসা করলাম, অনেক দান করলাম, লম্বা দাড়ি, কপাল দাগ করে ফেলাইছি নামাজ পড়তে পড়তে, সিজদা করতে করতে, পায়ের নিচ পর্যন্ত আমাদের জুব্বা। যদি আমাদের খাবারটা হালাল না হয়, আল্লাহর কসম এই সমস্ত কোনো কিছু কাজ হবে না। বলি নাউযুবিল্লাহ। হাজিরিন, দেখেন আল্লাহ হাবিব কি বলতেছেন হাদিসে। আল্লাহ হাবিব বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। যে মহান আল্লাহ পাক উনি হচ্ছেন পবিত্র এবং সেই মহান পবিত্র সত্তা আল্লাহ পাক পবিত্র খাবার ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। দীর্ঘ হাদিস। এই হাদিস শেষ পর্যায়ে বলতেছেন, সুম্মা যাকার রাজুলু, আল্লাহর হাবিব এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিল সফরা, যেই ব্যক্তি দীর্ঘ সফর করলেন। আমরা কি জানি যে মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আমরা জানি না। দেখেন হাদিসে কি আসছে, যে আশআসা ও আকবার, দীর্ঘ সফর করার কারণে ওই ব্যক্তির চুলগুলো খুব এলোমেলো হয়ে গেল এবং তার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা পড়ে গেল। এই ব্যক্তি আশআসা ও আকবার ওয়ায়ামুদু ইলাইহি ইলা সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি। এই ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আসমান দিকে হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব কাতর স্বরে বলতেছে। আল্লাহ হাবিব বলতেছেন, ওমাতামু হারামুন, এই ব্যক্তির খাবার হারাম, ওমাশরাবু হারামুন, এই ব্যক্তির পানিও হারাম, ওমালবাসু হারামুন, এই ব্যক্তির পোশাক হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তি সব কিছু হারাম, সে হারামে ডুবে রয়েছে, তাহলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে? হাজির আমরা সবাই হাদিস পড়েছি
একটি দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া এবং সন্তানের জন্য বাবার দোয়া। এই হাদিসের ব্যক্তি কিন্তু সে একজন মুসাফির ছিল, কিন্তু তার দোয়া কিন্তু কবুল করা হয় নাই। কেন কবুল করা হয় নাই? কারণ তার সব কিছু হারাম, হালাল পথে তার কিছুই নাই। এখন এই হাদিসের সামনে আমরা আমাদেরকে দাঁড়া করাই, দেখি আমরা আমাদের কাজ করাই, হাদিসের কাজের দাঁড়া করাই আমরা কি করেছি জীবনে হিসাব নেন। অনেক নামাজ পড়লাম, অনেক রোজা রাখলাম, অনেক কিছু করলাম, দেখতে একটা পাক্কা মুমিন মনে হয় আমাদেরকে। আল্লাহর কসম, যদি আমাদের রিজিক হালাল না হয়, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, বাহ্যিক যা কিছু আছে, এই সব কিছু আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে হালাল খেতে হবে। হারাম খেলে আমাদের কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। হাজিরিন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হারাম তো খাওয়া যাবেই না, এমনকি যে বিষয়গুলো সন্দেহপূর্ণ, এটা হালাল নাকি হারাম সেটাও খাওয়া যাবে না। দেখেন হাদিসে কি আছে, একটা ঘটনা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এক গোলাম ছিলেন। এই গোলাম কামাই রোজগার করে খাবার নিয়ে আসতেন। খাবার নিয়ে আসলে একদিন খাবার নিয়ে আসতেন। ওই দিন হযরত আবু বকরের প্রচন্ড ক্ষুধা ছিল। প্রত্যেকদিন জিজ্ঞাসা করতেন, ওদিন ক্ষুধার কারণে জিজ্ঞাসা করতে পারেন নাই, এক লুকমা খাবার, বলেন তো কয় লুকমা? এক লুকমা খাবার ওই মুখে দিয়ে ফেলেছেন, দিয়ে খায়াও ফেলেছেন। এরপরে গোলাম জিজ্ঞাসা করতেছে, হযরত আপনি তো প্রত্যেকদিন জিজ্ঞাসা করেন আমাকে, জিজ্ঞাসা করার পরে তারপরে আপনি খান, কিন্তু কি ব্যাপার আজকে তো আপনি জিজ্ঞাসা করলেন না? তখন বলতে, আচ্ছা বলো তুমি খাবারটা কই থেকে নিয়ে আসছো? আমার ক্ষুধার কারণে মনে ছিল না জিজ্ঞাসা করতে। তখন বলতেছে, হযরত জাহেলি জমানায়, ইসলামের আগের জমানায় আমি কোন এক বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়িতে গিয়ে আমি গণকের মতো দোয়া করে, গণকগিরি করে, আমি তখন তার কাছে পাওনা ছিলাম, তার কাছে কিছু দেওয়ার মতো ছিল না, বলছিল আমাকে পরে দিবে। আজকে আমি তাদের বাড়ি পাশ দিয়া যাই, দেখি তাদের বাড়িতে বিবাহ, একটা অনুষ্ঠান। এখন আমি বললাম যে ওই দিন মনে আছে আমি গণকগিরি করেছিলাম, আমার সেই উজরত দিয়া দেন, পারিশ্রমিক দিয়া দেন, আমি সেই খাবার নিয়ে আসছি। এই ঘটনা শোনার পর উনি বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি তাৎক্ষণিক মুখের ভিতরে আঙ্গুল দিয়ে উনি বমি করতেছিলেন, বমি আসতেছিল না, উনি খুব চেষ্টা করতেছে। এক পর্যায়ে ওনার চেহারা লাল সবুজ হয়ে গেছে, কালো হয়ে গেছে। পাশ থেকে মানুষ বলতেছে, এক কাজ করেন, ওনাকে বেশি করে পানি পান করান, পানি পান করলে ওনার বিদ্যুতের খাবারটা আইসা করবে। অনেক পানি পান করানো হয়েছে। পানি পান করানোর পরে উনি বমি করে দিতে বাহির করে ফেলেছেন, বলি আলহামদুলিল্লাহ। এরপরে তুমি বলতেছে, আপনি এত কষ্ট কেন করলেন, মাত্র এক লুকমা খাবার? তো উনি হাদিসে বলতেছে, তুমি কি শুনো নাই আসলে হাদিস? এক লুকমা হোক, এক মুঠ হোক, এক বস্তা হোক, যেই খাবারটা খাওয়া হয় সেই খাবার থেকে কি হয়? রক্ত মাংস তৈরি হয়। সেই রক্ত মাংস বেহেশতে যাবে না, আমি তাই এত চেষ্টা করলাম। আমার জীবন যদি চলে যাইতো আমি তারপর চেষ্টা করতাম এই খাবার বাহির হওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কি খাইতেছি হিসাব করে খাবেন, নাহলে কিন্তু আমাদের আমলের বান্ডের জায়গায় থাকবে জিরো, কিছুই লাভ হবে না আমাদের হাজিরি। এজন্য আমরা যখন খাবো, আমরা হালাল তো অবশ্যই খাবো, হারাম তো আমরা অবশ্যই খাবো না, এবং যেটা সন্দেহযুক্ত বিষয় এটাও আমরা যাবো না, তার কাছে যাবো না। হাদিসে বলা হয়েছে, আল হালালু বাইয়িনুন, হারাম বিষয়গুলো স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারামগুলো স্পষ্ট, বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই হালাল এবং হারামের মাঝে যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে সন্দেহযুক্ত বিষয়। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই জানে না এই সন্দেহযুক্ত বিষয়ের কি হিসাব নিকাশ, এই ব্যাপারে কি বিধান জানে না। এই জন্য এই ব্যাপারে আমরা খুব সচেতন হবো ইনশাআল্লাহ। কি পারবো না ইনশাআল্লাহ?
হাজিরিন, যখন একটা মানুষ হালাল পথে উপার্জন করে তখন সেই ব্যক্তি কেমন জিহাদ করে, বলি সুবহানাল্লাহ। বর্তমান জামানায় যুদ্ধ রকম নাই, যুদ্ধ হইতেছে সেই আফগানিস্তানে, হইতেছে মনে করেন সেই ফিলিস্তিনে, কাশ্মীরে, সেই কসোভোতে, সেই মনে করেন উইগুরে। আমরা যাইতে পারি না, যেতে পারি আমরা সরাসরি জিহাদে শরীক করতে পারি না। দেখেন হাদিসে কি বলা হয়েছে। একদিন সকালবেলা আল্লাহর হাবিব সাহাবায়ে নিয়ে বসে আছেন, সাহাবায়ে নিয়ে বসে আছেন। এমন সময় এক যুবক যাচ্ছে পাশ দিয়ে, সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা, খুব সুঠাম যুবক। তখন সাহাবায়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুঠাম দেহের অধিকারী যুবক, যদি এই যুবক তার এই শক্তিকে, তার এই যৌবনকে যদি ইসলামের পথে খাটাইতো কতই না ভালো হইতো। সে তো জিহাদের সব পাইতো, বিশাল জিহাদ করতে পারত, তার হাতে অনেক সৈন্য মারা যেত, কাফের সৈন্য। তখন আল্লাহ নবী বলেন, শুনো, শুধু জিহাদ করলে জিহাদ না, এছাড়াও কিছু ক্ষেত্র আছে জিহাদের, শুনে রাখো। যদি কোনো ব্যক্তি তার বয়স্ক আব্বা আম্মার দেখাশোনা করে, খেদমত করে, সেবা যত্ন করে, এই ব্যক্তিও জিহাদে রইল, বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের বাড়ি থেকে আমাদের আব্বা আম্মা আছে, বয়স্ক মানুষ, যদি আমরা সেবা যত্ন করি আমাদের বয়স্ক আব্বা আম্মার, তাহলে জানি কি হবে, আমরা জিহাদ করার সব পাবো, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা হাত জাগাও, আমরা কি সেবা যত্ন করবো আব্বা আম্মার? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সেবা যত্ন করবো। হাদিসে বলা হয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মা তোমার জান্নাত, আব্বা আম্মা তোমার জাহান্নাম, বলি সুবহানাল্লাহ। হাজিরিন, হাদিসে আসছে, যে ব্যক্তি দীর্ঘ হায়াত চায় এবং দীর্ঘদিন পৃথিবীতে বাঁচতে চায়, ধন সম্পদের প্রাচুর্য চায়, সেজন্য আব্বা আম্মার সেবা করে এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। কি বলেন, আমরা কি দীর্ঘ হায়াত চাই না? আমরা কি নেক হায়াত চাই না? অবশ্যই চাই। তাহলে কি করতে হবে? আব্বা আম্মার সেবা করতে হবে এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করতে হবে। পারবো ইনশাআল্লাহ আমরা? এটা গেল প্রথম কথা। এরপর আপনি বলতেছেন, যে ব্যক্তি ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য হালাল পথে উপার্জন করে, রিজিকের চেষ্টা করে, সেই ব্যক্তিও জিহাদে রইল, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি অপরের কাছে হাত পাতা থেকে দূরে থাকার জন্য, মানুষের মুখাপেক্ষী না হওয়ার জন্য হালাল রিজিক অর্জন করলো, সেই ব্যক্তিও জিহাদে রইল, বলি সুবহানাল্লাহ। আমরা কি শিখলাম? হাদিসের চিত্র কি 3 ব্যক্তি জিহাদে থাকবে। যে ব্যক্তি আব্বা আম্মার সেবা করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ছোট ছেলে মেয়ের দেখাশোনা করার জন্য রিজিক অর্জন করবে সেই ব্যক্তি। 3 নাম্বার, যেই ব্যক্তি অপরের কাছে হাত পাতা থেকে দূরে থাকার জন্য রিজিক অর্জন করবে হালাল পথে, সেই ব্যক্তি কোথায় গেল বলেন? জিহাদে রইল। তাহলে আমরা যদি হালাল পথে রিজিক অর্জন করি, উপার্জন করি, তাহলে বলে আমরা কোথায় রইলাম বলেন? জিহাদে রইলাম, বলি আলহামদুলিল্লাহ। বিশাল বড় সওয়াব জিহাদের। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুজাহিদ হিসাবে কবুল করুন, সবাই বলি আমিন। আর দুরূদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, সন্দেহযুক্ত যে বিষয়গুলো আছে এগুলো খাওয়া যাবে না, এগুলো ধরা যাবে না। কেন ধরা যাবে না? যদি আমরা সন্দেহযুক্ত ধরি, খাবার খাই, তাহলে অচিরেই সন্দেহের মধ্যে আমরা হারামে ঢুকে পড়বো। এই যে আসিম বাজার, বিশাল বড় একটা বাজার, এই বাজারে অনেক ব্যবসায়ী আছেন, বাংলাদেশে বহু ব্যবসায়ী আছেন। অনেক সময় দেখবেন সব ব্যবসায়ী না, কিছু ব্যবসায়ী আছে এরকম যে মিথ্যা কথন করে না? মনে ভালো কাপড় দেখাইলো, দাম মনে করেন 500 টাকা, বলে আল্লাহর কসম আমি 600 টাকা দাম কিনছি, কেন? বেশি লাভের জন্য। হাজিরিন, এটা কিন্তু একটা অন্যায়, কসম করা যাবে না। এবং পণ্যের মাঝে কোনো দোষ থাকলে বলতে হবে যে আমার এটাই সমস্যা আছে, আপনার পছন্দ হলে নেন, তাহলে নেন না, এরকম স্পষ্ট বলতে হবে, তাহলে আপনার সৎ ব্যবসায়ী। দেখেন হাদিস কি আছে আপনাদের ব্যবসায়ীদের সম্পর্কে, যে আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যে আত্তাজিরু সাদুকুল আমিন, একজন ব্যবসায়ী
যে ব্যবসায়ী সত্যবাদী এবং আমানতদার, এই ব্যবসায়ীর হাসর হবে কিয়ামতের ময়দানে নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদের সাথে। বলি আলহামদুলিল্লাহ। এক কোন ব্যবসায়ী? মিথ্যাবাদী ব্যবসায়ী? কি বলেন? মিথ্যাবাদী ব্যবসায়ী না, সত্য ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী। মিথ্যা কসম করা যায় না। একটা কাহিনী শুনেন, কিতাবে লেখা আছে যে পূর্বের জমানায় শয়তান দেখা যেত, মানুষ শয়তানকে দেখতো। এক বুজুর্গ ব্যক্তি শয়তানের দেখা পাইছে, দেখা পাই বলতেছে আপনার কাছে একটা চাওয়া ছিল, আপনি খুঁজতেছিলাম আপনাকে মনে মনে। বলে কেন? যে আমি আপনার মতো শয়তান হতে চাই। বলে কি বলো? কেউ তো আমার মতো শয়তান হতে চায় না, এই প্রথম শুনলাম তোমার কথা। আচ্ছা বলেন আমি কি করলে শয়তান হতে পারবো? শয়তান বলতেছে পাইছে সুযোগ, চলে দেই। শয়তান বলতেছে তুমি নামাজ আদায় করবে না। কি করবে না? নামাজ করবে না, এবং সত্য মিথ্যা কসম খাইবে। কি করবে? সত্য মিথ্যা কসম খাইবে। এই জন্য হাজিরিন, সত্য মিথ্যা কসম খাওয়া যাবে না, এটা শয়তানের কাজ। ওই ব্যক্তি বলতেছে যে আল্লাহর কসম আমি কোনোদিন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না এবং সত্য মিথ্যা কসম খাবো না। কেন? এগুলো করলে আমার শয়তান হয়ে যায়। এই জন্য যারা ব্যবসায়ী আছেন, আপনাদের পায়ের বিনীত অনুরোধ, আপনারা সত্য মিথ্যা কসম খাবেন না। কেউ মন চাইলে কিনবে, মন চাইলে কিনবে না। মিথ্যা করা বলার দরকার নাই। আপনার সমস্যাকে বলবেন না এরকম বলে এরকম সমস্যা আছে, দেখা দিবেন। মন চাইলে কিনবে, কিনবে না। একটা হাদিস শুনি আমরা। আল্লাহর হাবিব একবার বাজারে ঢুকলেন, ঢুকার পরে গিয়ে দেখলেন যে এক ব্যক্তি কিছু পণ্য নিয়ে আসছে, কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছে। এক বান্ডেলের মাঝে পাতিলে খাদ্য সামগ্রী। আল্লাহর হাবিব এই খাবারের ভিতরে হাত দিলেন। হাত দেওয়ার পরে ভিতরে দেখলেন ভিসা, উপরে শুকনা। এখন বলেন কি ব্যাপার? তোমার এই ভিতরে ভিজা কেন? তোমার এই খাবারের ভিতরে ভিজা কেন? তখন ওই ব্যক্তি বলতেছে রাসূলুল্লাহ আসলে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে ভিতরে বৃষ্টি পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে যদি বৃষ্টি হয়ে থাকে তা আগে উপরে বৃষ্টি পড়বে, পরে সে ভিতরে। মানে তুমি প্রতারণা করতেছো। আল্লাহ হাবিব বললেন যে মান গাশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করবে সেই ব্যক্তি এই উম্মতের অন্তর্ভুক্ত না, আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য ব্যবসায়ীরা আপনারা যখন ব্যবসা করবেন অবশ্যই পণ্যের দূর বলে দিবেন। মন চাইলে কিনবেন, মন চাইলে কিনবেন না। সত্য মিথ্যা কসম করবেন না এবং কোন দোষ গোপন করবেন না। এই হাদিস প্রমাণ করতেছে। আমরা এটা ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। হাজিরিন, বলতেছিলাম যে সন্দেহযুক্ত বিষয় খাওয়া যাবে না। কিরকম? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, উনি কিন্তু কাপড়ের ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ব্যবসা ছিল। উনি একবার দূরে গিয়েছেন মাল আনার জন্য, মাল আনবেন। কর্মচারীকে রেখে গেছেন দোকানে এবং একটা কাপড় দেখা গেছেন যে এই কাপড়ে জুস আছে, একটু ছিঁড়া আছে। তুই কেউ কেনে, তুই বলবা ছিঁড়া আছে এখানে। দূরে গেছেন, আইসা দেখেন যে এক পাইকারি ক্রেতা সে অনেকগুলো 15,000 টাকা কাপড় একবারে কিনে নিয়ে গেছে। এবং ওই যে একটা কাপড়ের ছেঁড়া ছিল, ত্রুটি ছিল, সেইটা ওই কর্মচারীরা বলতে মনে নাই, যে আমাদের সমস্যা আছে বলবে মনে নাই। ওই যে তোমরা কি বলছো? না হুজুর আমাকে ভুলে গিয়েছিলাম বলতে। বল কি বলো? ওই টাকা দাও। তখন সেই 15,000 টাকা দান করে দিচ্ছেন। কেন? যে একটা কাপড় মাত্র ছিঁড়া ছিল, একটু ছিঁড়া ছিল, এই ত্রুটি ওই ব্যক্তির ক্ষতি হইল। সেই 15,000 টাকা দান করে দিচ্ছেন, সেই টাকাটা মূল টাকা থেকে মেশান নাই, একত্রিত করেন নাই। এই ছিল ওনাদের তাকওয়া। চিন্তা করতেন ওরা কেমন চিন্তা করতেন? এই জন্য আমরা যখন ব্যবসা করব, ব্যবসা করার সময় আমাদের চোখ কান খোলা রাখবো, আমার ব্যবসা যেন হারাম না হয়। কারণ ব্যবসায়ীরা এমন ব্যবসায়ী হবে যাদের স্থান হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। চিন্তা করছেন কত বড় কঠিন জিনিস। নবী সিদ্দিক সুহাদা যেখানে থাকবেন সেখানে ব্যবসায়ীরা থাকবেন। কোন ব্যবসায়ী? সঠিক ব্যবসায়ীরা, আমানতের ব্যবসায়ীরা, সত্যবাদী ব্যবসায়ীরা। এটা আপনারা খেয়াল করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, হাজিরিন, হালাল হারাম এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন যে আমরা কিছু মানুষ আছি
বুঝি না, না বুঝে কি করি সুদ খাই, খাই না এটা সমাজে। দেখেন হাদিসে কি আছে, আল্লাহ হাবিব বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মিরাজের রাত্রিতে আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গমন করলাম, গেলাম, বুতুনুহুম কাল বুয়ুতি, যাদের পেটগুলো ঘরের মতো বড়, ফিহাল হাইয়াত, এবং সেই পেটের ভিতরে রয়েছে সাপ আর সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে সাপ রয়েছে, এই সাপগুলোকে বাহির থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। চিন্তা করছেন, আল্লাহ হাবিব বলতেছেন ফাকুলতু মান হাউলা জিব্রাইল, হে জিব্রাইল, এই যে পেটের ভিতরে সাপ, বিশাল বড় সাপ, পেট ঘরের মতো বড়, এরা কারা? একটু বলে দাও। উনি বলতেছেন যে হাউলাই আকাতুর রিবা, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন সুদখোর। বলেন কি? সুদখোর। এখন বলেন আমাদের সমাজে কি সুদখোর আছে? আছে? বলি না আউযুবিল্লাহ। আমরা যারা বলে সুদ খাইছি, না জানা সুদ খাইছি, আমরা কেউ সুদ খাবো না ইনশাআল্লাহ। হাজিরিন, কার জন্য সুদ খাবো বলেন? ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য? এরা কেউ কেমন আমার পক্ষে থাকবে না, সবাই আমার বিরুদ্ধে হয়ে যাবে, প্রত্যেকে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমাকে দেখে পালাবে। এই জন্য সুদ খাওয়া যাবে না। হাদিসে আসছে যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি নেয়, যে ব্যক্তি লেখে এবং যে ব্যক্তি সাক্ষী থাকে, চার প্রকার। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সাক্ষী দেয়, যে ব্যক্তি লেখে, এই সবাই সুদের গুনাহগার। আমরা কেউ সাক্ষীও দেব না, সুদ খাবো না, সুদ নিবও না এবং লেখবো না। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সুদের অনেকগুলো গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা। বলে কার সাথে জেনা করা? নিজের মায়ের সাথে জেনা করা। সুদের সর্বনিম্ন গুনাহ। এই জন্য আপনারা কেউ সুদ খাবেন না ইনশাআল্লাহ, আমরা কেউ সুদ খাবো না ইনশাআল্লাহ। কি বলেন? এটা সবাই খেয়াল রাখবেন। হাজিরিন, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল হারামের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাব দাওয়াত হিসেবে কবুল করেন। মানে কি? আমাকে এমন ব্যক্তি হিসেবে কবুল করেন যে আমি দোয়া করলেই যেন আমার দোয়া কবুল হয়, আমি যেন এরকম হইতে পারি, দোয়া করেন। আল্লাহ হাবিব বলতেছেন, শুনো, তুমি যদি এরকম হইতে চাও একটা কাজ করবা। কি কাজ? তুমি হালাল খাবা, হারাম খাও না। বলি সুবহানাল্লাহ। যদি তুমি হালাল খাও, হারাম না খাও, এমনিতেই তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত আব্দুল্লাহ বিন উমর হাদিসে বলতেছেন, যদি কোনো ব্যক্তি সেজদা করতে করতে তার কোমর দুধের মতো গাঢ় হয়ে যায়, রোজা রাখতে রাখতে একদম কাঠের মতো শুকায় যায়, যদি ওই ব্যক্তির খাবার থাকে হারাম, তাহলে এই সেজদায় রোজা তার কোনো উপকার হবে না। চিন্তা করছেন কত কঠিন কথা। আমি আরেকটা হাদিস বলে শেষ করে দেব হাজিরিন, সময় শেষ। হাদিসে আল্লাহ হাবিব বলতেছেন, হাদিসে আছে যে মানিস্তার সাওবান বি আসাদিন আলাহিমা, যেই ব্যক্তি কোন একটি কাপড় ক্রয় করলো, কিনলো 10 দিরহাম দিয়া। বলেন কয় দিরহাম? 10 দিরহাম দিয়া কোন কাপড় কিনলো, ক্রয় করলো, অফিহি দিরহাম হারামি, এই 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, কিন্তু একটি দিরহাম হারাম। বলেন কয়টা হারাম? 9টা হারাম। কয়টি হারাম? 1 দিরহাম মাত্র হারাম। লা ইয়াকবালুল্লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ হাবিব বলতেছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা এই কাপড় পরে থাকবে, ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো নামাজ আল্লাহ কবুল করবেন না। বলে নাউযুবিল্লাহ। চিন্তা করছেন কত কঠিন কথা। 10 দিরহামে 9 দিরহাম হালাল, মাত্র কয়টা দিরহাম হারাম? 1 দিরহাম হারাম। তারপরেও বান্দার নামাজ আল্লাহ কবুল করবেন না। এত কঠিন কথা বলা হয়েছে হারাম হারামের ব্যাপারে। এই জন্য আমরা যখন খাবার খাবো অবশ্যই হালাল খাবো। প্রয়োজন দিনে একবার খাবো, প্রয়োজন আলুর ভর্তা খাবো, পান্তা ভাত খাবো, তারপরে কি খাবো না বলেন? হারাম খাবো না। আমরা আমাদের শরীরে হারাম গোশত তৈরি করবো না। রাজের সবাই, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল খেয়ে
একটা সুন্দর জিন্দেগি যাপন করার দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হারাম থেকে দূরে রাখুন, সবাই বলে আমিন। যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।